আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন কোরআন কারিমের 4টি সূরা সম্পর্কে আলোচনা করব, যেগুলোকে একত্রে চারকুল বলা হয়। তো চারকুল যে 4টি সূরাকে বলা হয়, এই 4টি সূরা হলো সূরাতুল কাফিরুন, সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস। তো যেই 4টি শব্দ রয়েছে কুল, এই কুল শব্দের অর্থ হলো হে নবী আপনি বলুন। তো এই 4টি সূরার ফজিলত হলো, 1 নম্বরে জিন এবং ভূতের আশ্রয় থেকে হেফাজতে থাকা যায়। 2 নম্বরে হলো শত্রু অনিষ্ট থেকে হেফাজত থাকা যায়। 3 নম্বরে হলো জাদু টোনা থেকে হেফাজত থাকা যায়। 4 নম্বরে হলো বিপদ আপদ থেকে হেফাজতে থাকা যায়। আর এই 4টি সূরার উপর আমল হলো, যেমন আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিছানায় যেতেন, তখন তিনি তার 2 হাত মিলে 3টি সূরা, সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস পরে মাথা থেকে শুরু করে তিনি যতটুকু হাতে পেতেন ততটুকু তিনি বুলিয়ে দিতেন। তো আমরা অনেকে কি করে, ভুলবশত কবিরাজের কাছে যায়, গণকের কাছে যায়, মাজারে যায় বিপদ আপদ থেকে হেফাজতের জন্য, শয়তান থেকে হেফাজতের জন্য। তো এগুলো আমরা না করে যদি কোরআনে কারীমের এই সূরাগুলোর উপরে আমরা আমল করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা বিপদ আপদ থেকে, শয়তান থেকে, জিনের আশ্রয় থেকে, শত্রুর অনিষ্ট থেকে আমরা হেফাজত থাকতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে এই সূরাগুলোর উপরে আমল করার জন্য তৌফিক দান করুক।